नमस्कार बंधुरा आमी झुमा झुमाज किचेने तुम्हारे सबाइके स्वागत। आजके रेसिपि नवद्वीपेर क्षीर दई। देखो तार जोन्नो आमी एखाने 1.5 लिटार दूध निয়েছি। कड़ाइये सबार प्रथमे जल दिয়েছি एकटू, तारपर दूधगुलोके एकटू छेके निচ্ছি। एबार दूधटाके खूब भालो करे एकदम घन क्षीर करे निते होबे। एबार एक बाटी आमुलेर दूध दिए दिलाम। आमुल दूध दिले देखबे ताड़ाताड़ी घन हये जाय। देखो दूध अनेकटाई घन हये एसेছে, देखो सर पड़ेছে। एबार साइडेर सरगुलो सब চেঁচে চেঁচে দিয়ে দিতে হবে। এবার পাশের ওভেনে দেখো আমি একটু কড়াই বসিয়েছি আর চিনি দিয়ে দিলাম। এখানে 5 চামচের মতন চিনি। চিনিটাকে ক্যারামেলাইজড করে নিতে হবে। খুব ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, পুড়ে গেলে কিন্তু একদম বাজে হয়ে যাবে টেস্ট। এবার ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার হয়ে গেল। এবার আরো কিছুটা ঘন করতে হবে। একদম ক্ষীর ক্ষীর করে নিতে হবে। দেখো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ক্ষীর নিচে লেগে যাবে। देखो चारपाशटा एकदम চেঁচে চেঁচে দিয়ে দেব। এবার দেখো এটা হলো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ। এবার দিলাম টক দই। একটু ঠান্ডা করে তারপরে কিন্তু টক দইটা দিতে হবে। গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, অল্প যাতে উষ্ণ গরম থাকে সেই অবস্থায় রাখতে হবে। এবার এই মাটির হাঁড়িটা আমি একদিন আগে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এবার মাটির হাঁড়িতে এই ক্ষীরটাকে দিয়ে দেব, ক্ষীর দই। তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও কিন্তু এই নবদ্বীপের ক্ষীর দই করে দেখবে, ভীষণ টেস্টি হবে। আর বাড়ির প্রত্যেকেই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো পুরোটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার ঢেকে দিলাম। এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে নুন দিয়েছি, নুনের উপরে স্ট্যান্ড দিয়ে দিলাম একটা। তোমাদের কাছে স্ট্যান্ড না থাকলে একটা প্লেট, স্টিলের প্লেট বসিয়ে নিতে পারো। এবার একটা প্লেট বসিয়ে দিলাম, তারপর হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার 20 মিনিট টাইম লাগবে জমতে। দেখো 20 মিনিট পর আবার দেখছি দইটা কিন্তু অনেকটাই বসে গেছে। যেটুকু বাকি আছে গরমে থেকেই হয়ে যাবে। এবার দেখো দই আমি নামিয়ে নিয়েছি। এবার ফ্রিজে ঠান্ডা করে তারপরে ফ্রিজে দিয়েছিলাম। দেখো একদম জমাট বেঁধে গেছে দই, ক্ষীর দই। দেখো কত সুন্দর হয়েছে, যেরকম কালার সেরকম ক্ষীর ক্ষীর। খেতে তো অসাধারণ হবেই। দেখো দেখেই কত সুন্দর লাগছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।